অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই সিঙ্গেল পার্টের ভিজিটিং কার্ডটা তৈরি করা শিখব। এই ডিজাইনটা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সহজে এই বিজনেস কার্ডটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে ইলাস্ট্রেটরের র ফাইল এবং আমাদের এটা হচ্ছে মকআপ ফাইল। ওকে, তো এবার হচ্ছে আমাদের এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে আমি ছোট করে একটা পাশে রেখে দিচ্ছি, যাতে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। তো প্রথমে হচ্ছে আমাদেরকে একটা ভিজিটিং কার্ডের সাইজ নিতে হবে। তো এটার জন্য আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে একটা মেজারমেন্ট নিব। তো এখন মেজারমেন্ট নেওয়ার জন্য এখানে পিক্সেল সিলেক্ট করা আছে। যেহেতু আমি পিক্সেল ভালো পারি না, সেক্ষেত্রে আমি এখান থেকে এই পিক্সেলটাকে পরিবর্তন করে আমি ইঞ্চি মেজারমেন্টটাকে নিয়ে আসব। তো এজন্য আমার এখানে যে রোলারটা দেখতেছেন, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ইঞ্চিটাকে সিলেক্ট করে নিব। এবার এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে আমি এখান থেকে ইঞ্চি মেজারমেন্টটা নিয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি ওয়াইডে নিব হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 2। আপনি এখান থেকে আপনার মতো করে মেজারমেন্ট নিয়ে নিতে পারেন, তবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেজারমেন্ট। তো আমি ওকে করে দেওয়ার পর এখন এখানে একটা মেজারমেন্ট চলে আসছে। একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো আপনি এইরকম মেজারমেন্ট নেবেন তখন কখনোই এই সাইডে ধরে আপনি বড় ছোট করার চেষ্টা করবেন না। যদি বড় ছোট করেন তাহলে কিন্তু আপনার মেজারমেন্ট বড় ছোট হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এখন এইখানে আমরা যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে এই কালারটা। আমি আপনাদেরকে একটু কালার কোডটা বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে হচ্ছে আমি যদি এই ফিল কালারে ডাবল ক্লিক করি, তাহলে আমরা যে কালারটা ব্যবহার করেছি সেই কালার কোডটা হচ্ছে এখানটাতে দেখা যাচ্ছে। তো এই কালার কোডটাকে আমি কপি করে একটু এখানে পেস্ট করে দিচ্ছি, যাতে আপনারা কালার কোডে গিয়ে এটাকে বসিয়ে নিলে আপনাদের ইচ্ছা মতো একটা কালার চলে আসে। এখন এখান থেকে আমি ধরেন এটাকে রেড কালার করে দিলাম। আপনাদেরকে এই কালার কোডটা বসিয়ে কিভাবে আমার মতো এরকমই একটা কালার নেবেন সেটা বোঝানোর জন্য এটাকে আবারও রেড কালার করে নিয়েছি। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করার পর আমাদের এখানে যে ফিল কালারটা রয়েছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে যে কোডটা রয়েছে, যেমন এখানে ধরেন 1E1E1E। এবার আমি যদি এখান থেকে ওকে করে দিই, তাহলে দেখেন রেড কালার থেকে আমাদের সেম যে কালারটা ছিল এখানে সেটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা 1E1E1E এইটা কালার কোডে বসিয়ে নিয়ে আপনি এরকম একটা কালার কোড পেয়ে যাবেন। এবার হচ্ছে এটাকে আমরা একটু জুম করব, যেহেতু এটার মধ্যে কাজ করব আমরা এটাকে একটু জুম করে নিলাম। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি পলিগন টুলে যাব এবং একদম মাঝখান থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক এইভাবে করে এটাকে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করছি। এখন এখানে হচ্ছে আমরা এই শেপটাকে আরেকটু এই পাশটাতে নিয়ে রাখছি, যেহেতু আমরা এটাকে ক্রপ করে আলাদা একটা শেপ নিব। তো আমি এখান থেকে এতটুকু নিলাম। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার টুলে যাবেন এবং আপনি এখান থেকে এই কালারটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো কালারও ব্যবহার করে আপনি নর্মালি এখানে একটা ক্লিক করলে আমাদের এই কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের এই যে রেড শেপটা আছে এটাকে আরেকটু মেবি বড় করতে হবে। আমি আরেকটু বড় করে নিলাম এবং এটাকে সিলেক্ট করে আবারও শেপ বিল্ডার টুল থেকে আমি সেম কালারটা এখানে অ্যাপ্লাই করে নিলাম। এখন এইখান থেকে এই যে রেডের অংশটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিব, তাইলে ঠিক আমাদের এইরকম একটা শেপ তৈরি হবে। এবার এখান থেকে হচ্ছে আমরা আবারও যাব পলিগন টুলে। পলিগন টুলে যাওয়ার পর আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এখানে ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিব এবং এখানে আমরা এই সেম কালারটাই এখানে অ্যাপ্লাই করব। এবার এখানটাতে যে শেপটা রয়েছে এটাকে চাপিয়ে আমি একদম এটার কাছাকাছি নিয়ে আসব। এখন এখানে আমাদের যে শেপটা রয়েছে এই অংশটুকু কিন্তু বোঝা যায় না যে আসলে এখানে থেকে কালারটা হয়তো এদিকে চলে আসছে। তো এখন আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে আমি একটু এদিকে চাপাই নিই, আমি ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো। এখন এখান থেকে আমি প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পর দেখেন এখন এখানে কিন্তু ইঞ্চি মেজারমেন্টটা আবারও চলে আসছে। এখন আমি এটাকে কেটে দিলাম, আবারও আমি রাইট বাটন ক্লিক করে এই পিক্সেলসটাকে সিলেক্ট করে নিলাম এবং আমি এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডোতে আবার গেলাম
এবং এখান থেকে আমি প্রিভিউ অপশনে ক্লিক করলাম। এখন এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে যে শ্যাডোটা পড়েছে এটা এত বেশি পড়লে তো হবে না। এখানে আপনাদের ঠিক যেই রকমটা থাকবে আমি একটু দেখাই। এখানে থাকবে 7, এখানে থাকবে আপনার 7 এবং এখানে থাকবে হচ্ছে আপনার 5, ঠিক এইরকম থাকবে। তো এইরকম থাকলে আমরা শ্যাডোটা ঠিকঠাক মতো দিতে পারবো না। তো এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ওয়াই অফসেট হচ্ছে উপরে নিচে শ্যাডো পড়বে, হয়তোবা উপরের দিকে পড়বে, না হয় নিচের দিকে পড়বে। তো আমাদের ওয়াই অফসেটের যেহেতু প্রয়োজন নেই, এখান থেকে আমরা এটাকে 0 রাখবো এবং এই যে এক্স অফসেটটা আছে এটাকে যেহেতু আমরা এই পাশটাতে দিব, সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস করব। তা আমরা এখান থেকে এটাকে মাইনাস করছি, মাইনাস করে আমরা এই শ্যাডোটাকে এই পাশটাতে নিয়ে আসব। এখন এই পাশটাতে নিয়ে আসার পর আমি যদি ওকে করে দিই, তাইলে এখন দেখেন আমাদের এই শ্যাডোটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি যাব হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে, এবং এই যে পয়েন্টারটা আছে আমাদের, এই যে ইলিপস টুলের শেপটা রয়েছে, এটার মাঝখান থেকে আমি অল্টার এবং শিফট ধরে আমি এখানে একটা শেপ নিলাম এবং এটাকে আমি ঠিক এতটুকু চাপিয়ে রেখে আমি এটাতে একটা স্টক কালার ব্যবহার করব, যে কালারটা আমরা এই কালারটাতে দিয়েছি। এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু বড় করে আমি এটাকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে নিয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব। এরপর হচ্ছে আমরা এখানে যে শেপটা ব্যবহার করেছি, যেমন এখান থেকে হচ্ছে আমরা 20 লেখাটাকে লিখে দিয়েছি, আপনি চাইলে আপনার মতো যে কোনো কিছু আপনি লিখে নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে টাইপ টুলে যাব এবং আমি এখান থেকে 20 লিখে নিব এবং এই ফন্টটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রোবোটো ফন্টটাকে ব্যবহার করব। তো আমি এখান থেকে রোবোটো বোল্ড যে ফন্টটা রয়েছে সেটাকে ব্যবহার করছি। এরপর আমি এখান থেকে কালারটা এই কালারটাই ব্যবহার করব এবং এটাকে ফিল কালার দিয়ে স্টকটাকে অফ করে দিব। তো এবার হচ্ছে আমি এটাকে একদম মাঝখানে নিয়ে এসে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে আমি এখান থেকে চাইলে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি, তাইলে এটাকে প্রপারলি আমরা মাঝখানে বসিয়ে নিতে পারবো। আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, ওকে। এবার এখান থেকে স্ট্রোকটা বেশি মোটা মনে হচ্ছে, আমি স্ট্রোকটাকে একটু কমিয়ে দিলাম, ওকে। এবার এখানে হচ্ছে আমরা নিচে একটা লেখা লিখেছিলাম, সেটা হচ্ছে ডিজাইন। তো আমরা এখান থেকে টাইপ টুলের মাধ্যমে সব বড় হাতের DESIGN আমরা এই লেখাটাকে লিখে আমরা এটাকে এই যে আমাদের এখানে যে গ্রিন কালারটা রয়েছে এটাকে ব্যবহার করব এবং আমরা স্টক কালারটাকে অফ করে দিব। এবার এখান থেকে আমি এটাকে মাঝখানে বসিয়ে নিব। তো এরপর হচ্ছে আমাদের এখানে আমরা ডিজাইন লিখেছিলাম এবং ক্রিয়েটর লিখেছিলাম এবং ক্রিয়েটরের কতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে ব্যবহার করেছি। তো আমি এখন এই পাশটাতে আবার চলে আসব। এখন এইটা, তারপর এটা এবং এটাকে সিলেক্ট করে এইটাকে আমি একটু উপরের দিকে তুলব, ওকে। এবার হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলের মাধ্যমে CREATOR আমি এখান থেকে ক্রিয়েটর লিখে নিলাম এবং এখান থেকে আমি এই কালারটাকে ব্যবহার করলাম এবং এই লেখাটাকে আমি একটু ছোট করব। আমি এটাকে প্রয়োজনে আরও একটু ছোট করে নিচ্ছি। এবার এখানে আমি এটাকে মিডল পয়েন্টে বসিয়ে আমি অল্টার ধরে আমাদের যে লেফট রাইট যে অ্যারো কি রয়েছে সেটাকে অ্যারো কি চেপে আমি এটাকে একটু ফাঁকা ফাঁকা করে নিলাম। এবার এই লেখাটাকে সিলেক্ট করে আমি এটাকে এইখানে বসিয়ে নিলাম, তারপর এই লেখাটাকে আমি মিডলে নিয়ে আসব, ওকে। তো এখন হচ্ছে আমরা চাইলে এই যে শেপগুলি রয়েছে এগুলিকেও আমি মিডলটা দেখে নিতে পারি। তো আমার এখানে মোটামুটি সব কিছু ঠিক আছে। এবার এখান থেকে আমি যাব লাইন সেগমেন্ট টুলে এবং আমি এখান থেকে সরাসরি আমি এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিব এবং এখানে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দিব এবং এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে এসে আমি স্ট্রোকটাকে হচ্ছে 0.5 করে দিব। এবার এখানটাতে একটু জুম করে আমি রেক্টেঙ্গেল টুলে যাব এবং এখান থেকে আমি এইভাবে করে আমি একটা শেপ নিয়ে নিব। আমি প্রয়োজনে আর একটু বাড়িয়ে দিচ্ছি, ধরেন যে এই ক্রিয়েটরের একটু এক্সপিরিয়েন্স বেশি, আমরা ঠিক এটাই বোঝাতে চাচ্ছি এই শেপটার মাধ্যমে। আমরা এখান থেকে এটাকে আর একটু চাপায় নিচ্ছি এবং আমি জুম আউট করার পর দেখে নিব যে আসলে এটা বেশি মোটা না চিকন মনে হয়। তো আমাদের এটা বেশি মোটা মনে হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে
আরও একটু চাপিয়ে নিব। ওকে, এবার আমরা জুম আউট করলে আমাদের এখানটায় সব কিছু কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে এই যে লেখাগুলি রয়েছে এই প্রত্যেকটা অংশকে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে এগুলিকে গ্রুপ করব। তো গ্রুপ করলে আমাদের একটা সুবিধা রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আমি এখান থেকে সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে নিলাম। এবার এখান থেকে এই যে শেপটা রয়েছে, প্রথমে আমি এখানটার একটা মিডল নিয়ে নিলাম, যেহেতু উপরে নিচে আমাদের মিডল রয়েছে। এবার এটাকে সিলেক্ট করে আমি একটু উপরের দিকে তুলে দিলে আমাদের এই লেখাগুলি সহ সব কিছু আমাদের মিডল পয়েন্টে চলে আসবে। এবার চাইলে আমরা এখান থেকে এই শেপটাকে ডিলিট করে দিতে পারি। এখন এইখানে হচ্ছে আমাদের কিছু দেওয়া রয়েছে, যেমন জিমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আমাদের লোকেশন দেওয়া রয়েছে, তারপর ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে। তো এই ইনফরমেশনগুলি আমি কিভাবে বসায় নিচ্ছি সেটা একটু দেখাই দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে যাব হচ্ছে সিম্বলে যাওয়ার পর দেখেন আমার এগুলি কিন্তু আগে থেকে এখানে রয়েছে। আপনাদের এখানে এগুলি থাকবে না, আপনি এখানে ক্লিক করে আপনি ওয়েব আইকনে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি আপনার যেটা যেটা লাগবে, যেমন হচ্ছে আপনি এই ওয়েব আইকনটাকে নিলেন, তারপর হচ্ছে আপনি এই মেইলের আইকনটাকে নিলেন, তারপর হচ্ছে আমরা এখান থেকে এই আইকনটা নিয়েছি। এভাবে নিয়ে আপনি এটাকে কেটে দেবেন এখান থেকে। এবার এখান থেকে এই তিনটা শেপকে সিলেক্ট করে আপনি একটু নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমি আর একটু ছোট করে নিচ্ছি এগুলিকে, যেহেতু এগুলি অনেক ছোট ছোট প্রয়োজন পড়ে। আমি এগুলিকে ছোট করে নিয়ে আলাদা আলাদা গ্যাপ করে নিব। তো এবার হচ্ছে এগুলির কালার কিন্তু পরিবর্তন করতে হবে। যেমন আমাদের এটা কিন্তু ব্ল্যাক কালার টাইপের রয়েছে এবং এগুলিও ব্ল্যাক কালার। তো সেক্ষেত্রে এগুলিকে যখন আমরা এটার উপরে নিব সেক্ষেত্রে এটা তো দেখা যাবে না। এজন্য এগুলির কালার পরিবর্তন করতে হলে আমাদেরকে অবজেক্ট থেকে আগে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড করে নেওয়ার পর আমরা এগুলিকে কালার পরিবর্তন করতে পারবো। তো আমি হচ্ছে এখান থেকে প্রথমে এই দুইটাকে একটু গ্রুপ করে নিচ্ছি, যেহেতু এইটা আর এটা আলাদা ছিল এই জন্য গ্রুপ করে নিয়েছি। এবার এখান থেকে আমি ধরেন সোয়াচ থেকে রেড কালারটাই প্রথমে দিয়ে নিলাম, কারণ এখানে আমরা সাদা কালার দেখব না, এই জন্য আমি রেড কালারটা নিয়ে নিলাম। এবার এখান থেকে প্রথমে আমি জিমেইলের আইকনটাকে উপরে তুললাম, তারপর এই আইকনটাকে আমি রাখলাম, তারপর এই আইকনটাকে আমি এখানে রাখলাম। এখন এইখান থেকে হচ্ছে প্রথমে আমরা এই জিমেইলের আইকনটাকে এখানে রাখবো, তারপর এটাকে হোয়াইট কালার করে দিব। এবার এখান থেকে আমি এইটাকে মিডল পয়েন্টে রাখছি এবং হোয়াইট কালার করে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এটাকেও হোয়াইট কালার করে দিব। এবার এখান থেকে হচ্ছে একটা জিনিস, আপনাদের এই যে সব কয়টার মধ্যে গ্যাপ ঠিকঠাক আছে কিনা বা কম বেশি আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন এবং আপনি এই তিনটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো এবার হচ্ছে আমাদের এখানে এগুলি বসানো শেষ। এখন এখান থেকে আমরা এই যে লেখাগুলি লিখে নিয়েছি, আমি এখান থেকে এগুলিকে একটু কপি করে নিয়ে রাখছি। যেহেতু এই লেখা দেখানোর কিছু নেই, আপনারা নিজেরাই লিখে নিতে পারবেন, সেক্ষেত্রে আমি এই লেখাগুলিকে এখান থেকে কপি করে সরাসরি এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসলে আমাদের লেখার যে ঝামেলাটা আছে সেটা থাকবে না। আমি এই লেখাগুলিকে একটু ছোট করে নিচ্ছি এবং আমি এখান থেকে এগুলিকে এভাবে বসিয়ে নিব। তো আমি হচ্ছে এখন এই শেপটাকে একটু Ctrl+2 দিয়ে লক করে নিয়ে আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি এবং এই সব কয়টা শেপকে ধরে আমি হালকা একটু এই পাশে চাপিয়ে দিয়ে আমি আমার মতো করে একটু ছোট করে নিব। ওকে, তো এবার হচ্ছে আমরা এগুলিকে একটু সুন্দর করে গুছিয়ে নিব যে আসলে সব গ্যাপ ঠিকঠাক আছে কিনা। তো আমাদের ম্যাবি হচ্ছে এটাকে হালকা একটু উপরে তুলতে হবে এবং এটাকে একটু উপরে তুলে নিলাম, তারপর এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এখন এই যে শেপগুলি রয়েছে এগুলি ঠিকঠাক আছে কিনা আমরা একটু দেখে নিই, তাইলে আমরা সহজে আমরা শেপের বিষয়টা ক্লিয়ার হতে পারবো। এখন এইখানে যে আইকনগুলি রয়েছে এগুলি আমাদের বসানো ঠিকঠাক রয়েছে এবং এখান থেকে আমাদের যে লেখাগুলি রয়েছে সেগুলিও ঠিকঠাক রয়েছে। তো এখন ফাইনালি কিন্তু আমরা সুন্দর একটা ভিজিটিং কার্ড তৈরি করে ফেললাম। তো এখন হচ্ছে এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম এটাকে আসলে মকআপ করলে কেমন লাগে সেটাই আমরা আসলে এখন দেখব। তো এটার জন্য আমরা ফটোশপে গেলাম এবং ফাইল থেকে আমি ওপেনে গিয়ে আমার ডেস্কটপে একটা মকআপ রয়েছে, যেই মকআপটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই মকআপটাকে আমরা ব্যবহার করব।
তো এটার জন্য হচ্ছে প্রথমে আমি এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব, তাইলে আমাদের ঠিক মোকআপের জন্য এরকম একটা অপশন চলে আসবে। আমি এখান থেকে উপরের যে চোখগুলি রয়েছে সেগুলিকে অফ করে দিলাম এবং এখান থেকে আমি সম্পূর্ণ ডিজাইনটাকে কপি করে নিব। তো আমি হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটাকে এইভাবে সিলেক্ট করে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো পেস্ট করে দেওয়ার পর এইখানে আপনার ভিজিটিং কার্ডটা ছোট বড় আসতে পারে, আপনি সেই ক্ষেত্রে যে কোনো একটা কর্নারে প্রথমে নিয়ে যাবেন, এরপর আপনি শিফটটাকে ধরে রেখে আপনি বড় করবেন, তারপর এভাবে মিলাই দিয়ে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন। কন্ট্রোল এস প্রেস করার পর আমরা যখন এইখানে চলে আসবো আমাদের ডিজাইনটা ঠিক এইরকম দেখা যাবে। এখন এইখানে আমাদেরকে প্রথমে এই ইফেক্টের চোখটাকে বন্ধ করতে হবে, তারপর এখান থেকে আমরা এই ইফেক্টের চোখটাকে বন্ধ করে দেব। তো ফাইনালি আমাদের দেখেন কত সুন্দর একটা ভিজিটিং কার্ড কিন্তু আমরা খুবই কম সময়ের মধ্যে তৈরি করে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।